আমার পক্ষে সম্ভব নয়, এই বিচার আমি করতে পারবো না। রাজা শ্রীবৎস, তুমি না মর্তের সকল মানুষের ভালোবাসার মানুষ? হ্যাঁ, তাহলে তোমার বিচার আমি দেখতে এসেছি। তুমি সঠিক বিচার করো ধার্মিক রাজা শ্রীবৎস। না না দেবী না, আমি সামান্য একজন মারফে আপনাদের মতো বিচার করবার সাহস আমাকে আমাকে আমার রাজা শ্রীবৎস, আমার কথা আগে মন দিয়ে শোনো। তুমি যদি আজ আমাদের বিচার না করো, তাহলে এই মত্রবাসী তোমাকে আর শ্রেষ্ঠ ন্যায়পরায়ণ বিচারক বলে মেনে নেবে না। আমি রাজা বা বিচারক হয়ে এই পৃথিবীর বুকে আমি বেঁচে থাকতে চাই না। এই সমস্ত হাজার হাজার মানুষের মতো তার মধ্যে আমি একজন প্রজা হয়ে বেঁচে থাকতে চাই। কিন্তু আমি তো আপনাদের বিচার করতে আমি কিছুতেই পারবো না। তুমি কি জানো না রাজা শ্রীবৎস, ভক্তের কাছে ভগবান মন্ত্রী? তাই তো আমরা তোমার কাছে বিচার চাইতে এসেছি। ও গো ধার্মিক রাজা শ্রীবৎস, তুমি এক্ষুনি বিচার করো আমাদের মধ্যে কে বড় আর কে ছোট, বিলম্ব নাকি সঠিক মতে। আপনারা যখন আমাকে এত করে বলছেন, আমি 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 আপনাদের বিচার করব, তবে আজ এই মুহূর্তে আমার পক্ষে বিচার করা সম্ভব নয়। আমাকে আমাকে কয়েকটা দিন সময় যদি আপনারা দিতে পারেন, তাহলে হয়তো আমি আপনাদের বিচার করব। ঠিক আছে ধার্মিক রাজা শ্রীবৎস, তোমাকে আমরা 3 দিন সময় দিলাম। ঠিক 3 দিন পর আবার আমরা আসবো তোমার রাজ্যে। সেদিন কিন্তু বিচার না নিয়ে আমরা ফিরে যাবো না রাজা শ্রীবৎস। চলো চলো লক্ষ্মী, আমরা আবার স্বর্গ ধামে করি গমন। তাই চলো রাজন, তাই চলো আমরা স্বর্গ রাজ্যে ফিরে যাই। আসি রাজা শ্রীবৎস। আসি রাজা শ্রীবৎস, তোমার কোনো ভয় নেই ধার্মিক রাজা শ্রীবৎস। তোমার কোনো ভয় নেই ধার্মিক রাজা শ্রীবৎস। তোমার কোনো ভয় নেই ধার্মিক রাজা শ্রীবৎস। আমি কোন কঠিন পরীক্ষায় আমাকে ফেলে গেলে ভগবান। আমি বলেছি আমি বলেছি বিচার করব। আমি যখন কথা দিয়েছি সরকার দেবার দেবী, আমাকে তো কিছু মুহূর্তে চলবে না, আমাকে তো বিচার করতেই হবে, বিচার করতেই হবে। সময় ঠিক আছে, মাত্র 3 দিন। এই 3 দিন পর আবার আমার কাছে ছুটে আসবে, তখন আমি সঠিক বিচার করব। সত্যি সত্যি তুমি বড় ভাগ্যবান শ্রীবৎস, তুমি সত্যি বড় ভাগ্যবান। সাধারণ একজন বার হয়ে তুমি কিনা বিচার করতে চলেছ স্বর্গের দেব আর দেবী। হে জগদীশ্বর, তোমার ইচ্ছাই পূর্ণ হোক, তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমাদের রাজ্যে কি একটা অঘটন ঘটছে। আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না জগবতী। তুমি পরিষ্কার করে বলো, কি অঘটন ঘটতে চলেছে আমাদের এই রাজ্যের মধ্যে? কিছুই জানো না না জগবতী, তুমি পরিষ্কার করে বলো। স্বর্গ থেকে দেব আর দেবী নেমে আসছে এই মর্তের মাটিতে আমাদের রাজার কাছে বিচার চাইতে। এ তো বড় ভাগ্যের কথা। স্বর্গের দেব আর দেবী আসছে আমাদের রাজার কাছে সুবিচার চাইতে। এমন সৌভাগ্য আর কজনার হয় বলতে পারে জগবতী? বুঝতে পারছো না বাবু, আমার মনটা কিছুতেই ভালো লাগছে না। আমাদের রাজা সামান্য একজন নয় হয়ে সেই কিনা বিচার করবে ওই স্বর্গের দেব আর দেবী। তুমি সামান্য কাকে বলছো জগবতী? আমাদের
দাদা ঠাকুর, তবু আমার মনটা ভালো লাগছে। তুমি কিচ্ছু ভেবো না জগবতী, আমাদের রাজা যদি সামান্য নর হতো তাহলে কি ওই স্বর্গ থেকে দেব আর দেবী নেমে আসতো এই মর্তের মাটিতে? আমাদের রাজা সঠিক বিচার করবে। তুমি জানো না দাদা ঠাকুর, আমাদের মহারাজকে কাদের বিচার করতে হবে? আমাদের মহারাজকে বিচার করতে হবে স্বর্গের দেব আর দেবী, তার মানে সনাতন নারায়ণী, সনাতনী আর সৈন্যের চরের বিচার। এই তুমি কি বলছো জগবতী? হ্যাঁ, তুমি বুঝতে পারছো না দাদা ঠাকুর, আমাদের মহারাজকে বিচার করতে হবে নারায়ণের সনাতনী মা মহালক্ষ্মী দেবী আর বড় ঠাকুরের বিচার। এই বিচারে কাকে ছোট করবে আর কাকে বড় করবে, যদি শনি ঠাকুরকে ছোট করে তাহলে আমাদের সোনার রাজ্য পুরে ছাড় হয়ে যাবে। জগবতী, আর যদি মা লক্ষ্মীকে ছোট করে তাহলে আমাদের এই রাজ্য থেকে ফসলাদি কিছুই হবে না, আমরা না খেয়ে মারা যাব। তুমি 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 দেখে নিও জগবতী, আমাদের মহারাজ সঠিক বিচার করবে, এতে ভয়ের কিছু নেই। ভগবান যা করেন এই জীবের মঙ্গলের জন্যই তো করেন, আমাদের তো কিছুই করবার নেই। সবই বুঝতে পারছি দাদা ঠাকুর, সবই বুঝতে পারছি। তবে তোমাকে একটা কথা বলে রাখছি দাদা ঠাকুর, কি জগবতী? আমাদের এই সোনার রাজ্য শ্মশানে পরিণত হচ্ছে। জগবতী, চলো চলো জগবতী, আমরা গিয়ে দেখে আছি কি বিচার করেন আমাদের মহারাজ। তাই চলো দাদা ঠাকুর, তাই চলো। কিন্তু আমার মনে বড় ভয় হচ্ছে, মনে হচ্ছে এবার আমাদের রাজ্যে কিছু একটা ঘটবে দাদা ঠাকুর, কিছু একটা। না জগবতী, কিছুই ঘটবে না, আমাদের রাজা সঠিক বিচার করবেন। তুমি চলো জগবতী, আমরা প্রাসাদে গিয়ে দেখে আছি আমাদের মহারাজ কি বিচার করে। আজ 3 দিন অতিবাহিত হতে গেল, আর এক্ষুনি হয়তো এসে পড়বে সূর্যপুত্র শনৈশ্চর আর নারায়ণী মা সনাতনী লক্ষ্মী দেবী আমার কাছে বিচার প্রার্থনা করবে, আর আমাকে বিচার করতে হবে ওদের মধ্যে কে বড় আর কে ছোট। আমি রাজা, আমি মহারাজা, আমি ধার্মিক রাজা, আমি বিচার করবো স্বর্গের দেবার দেবী। হে নারায়ণ, তুমি আমার সহায় হও, আমার দেহে তুমি শক্তি দাও, আমার দেহে তুমি সাহস দাও, আমি যেন সঠিক বিচার করতে পারি। বিপদে ধৈর্য হারালে চলবে না স্বামী। নারায়ণকে টাকা ছাড়া আমাদের যে আর কোনো উপায় নেই স্বামী। ঠিকই বলেছি, চিন্তা এই মহাবিপদের দিনে এই মুহূর্তে আমাদের নারায়ণকে টাকা ছাড়া আর কোনো উপায় নেই, উপায় নেই। কিন্তু তবু আমি কিছু ভাবতে পারছি না। তোমার কোনো ভাব নাই, ভাবতে হবে না স্বামী। শোনো স্বামী, হ্যাঁ বলো, আমি একটা কাজ ঠিক করে রেখেছি। বলো চিন্তা, তুমি কি কাজ করে রেখেছো বলো, তুমি আমাকে খুলে বলো কি কাজ তুমি করে রেখেছো বলো। তাহলে শোনো হ্যাঁ স্বামী, বলো, তুমি আমাকে বলো কি করে রেখেছো। দেব আর দেবীর বিচার করা আমাদের পক্ষে সম্ভব নয়, তাই তো বলছি স্বামী, তাদের বিচার তুমি তাদের হাতে এই তুলে দাও। চিন্তা, তুমি কি বলবে তাদের বিচার আমি তাদের বলে ছেড়ে দেব? তুমি কি বুঝতে পারো নি? এই স্বর্গ থেকে এই মর্তধামের বুকে হাজার হাজার রাজা মহারাজারা আছেন, সব কিছু সবাইকে বাদ দেন ওই স্বর্গ থেকে নেমে যেতে সূর্যপুত্র শনৈশ্চর আর নারায়ণী সনাতনী লক্ষ্মী দেবী আমার কাছে বিচার প্রার্থনা করতে আমি তাকে কথা দিয়েছি 3 দিন পর আমি তাদের বিচার করবো, আর তুমি আমার স্ত্রী হয়ে তুমি কি না বলছো তাদের উপর আমি
হ্যাঁ বিচার তাদের শোনো হ্যাঁ, বলো। আমার কথা তুমি মন দিয়ে শোনো তোমার দুঃখী আমি দুঃখী তোমার সুখে আমি সুখী হ্যাঁ। তোমার কথা তলেই আমার স্বর্গ তাই তো আজ আমি এমন একটা কাজ করে বলো রেখেছি বলো বলো চিন্তা তুমি কি করবে? বলো বলো তুমি কি করবে কিন্তু বলো আর আমাকে চিন্তার মধ্যে ফেলে রেখো না বলো আজ পর্যন্ত কোনো বিচারে তুমি ঠকনি না, আমি ঠকিনি। আজ আমি তোমাকে ঠকতে দেবো না তাই তার জন্য হ্যাঁ একটা ভালো স্বর্ণকার আমি প্রাসাদে দেখে এই এনেছি। স্বর্ণকারকে তুমি কি করবে সোনাদানা তৈরি করবে নাকি বিচারে কি করবে? শোনো 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 হ্যাঁ বলো 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 আমি দুটি সিংহাসন তৈরি করেছি হ্যাঁ শোন একটি হচ্ছে স্বর্ণ হ্যাঁ, একটি আর স্বর্ণের। একটি হচ্ছে রূপার হ্যাঁ। এই বিচার কার্যের মধ্যে সিংহাসন কেন পেলে? তার আগে বলো হ্যাঁ বলো বলো পৃথিবীতে কোনটা দাম বেশি স্বর্ণের নাকি রূপার এই তো আবার বৃদ্ধ বনিতা সবাই জানে এই পৃথিবীর মুখে স্বর্ণের দাম বেশি সবাই জানে হ্যাঁ, এ তো সবাই তাই জানে আচ্ছা ঠিক আছে হ্যাঁ। কোথায় দাঁড়িয়ে সিংহাসন দুটি এই প্রাসাদে নিয়ে এসো রানীমা আমি আসুন এসেছি এখন তুমি যেতে পারো হ্যাঁ, যথা আজ্ঞা রানীমা, আমি যাচ্ছি। এবার বলো এইবার এইবার আমার কথা তুমি মন দিয়ে শোনো বলো, বলো, সিংহাসন যে তুমি বিচার কার্য কি করবে? অবসর আনন্দ তো আছে। আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষ হয়ে দেব দেবীর বিচার করা আমাদের পক্ষে সম্ভব নয় তাই তো তাদের বিচার তাদের হাতেই তুলে দিতে হবে কেমন করে যখন দেব আর দেবী আমাদের প্রাসাদে আসবে তোমার কাছে বিচার চাইতে তখন তাদের তুমি আসন গ্রহণ করতে বলবে তারপর কি হবে বলো, তারপর কি হবে? তারপর যে স্বর্ণের সিংহাসনে বসবে সেই হবে বড় আর যে রূপার সিংহাসনে বসবে সে হবে ছোট এই জন্যে আমি তোমাকে ভালো ভালোবাসি তোমাকে নিয়ে আমি গর্ব করি এই জন্যে আমি তোমাকে বলি তুমি আমার অর্থাঙ্গিনী তুমি আমার সহধর্মিনী তুমি আমার সুখ দুঃখের সাথে তোমার মতো এমনি করেই ভারত বৃক্ষের বুকে প্রত্যেকটি নারী যদি স্বামীর বিপদের দিনে এগিয়ে আসে সে স্বামীকে কোনো বিপদ সহ্য করতে পারে না তোমায় আমি আপনাদের কাছে করজোর অনুরোধ করে যাচ্ছি এমনি করে আপনার প্রত্যেকে ছাত্র ছাত্রী স্বামীর মহাবিপদের সময় এমনি করে আপনার হাত বাড়িয়ে দেবে দেখবে কোনো বিপদ আর থাকবে না সত্যি সত্যি তুমি হ্যাঁ স্বামী তাই তো আজ আমি তোমার সুখী সুখী তোমার দুঃখী দুঃখী আমি তোমারই ভালো বেশিছি আমি তোমারই ভালো বেশিছি চির সাথী হয়ে এসেছি তোমারই ভালো বেশিছি আমি তোমারই ভালো বেশিছি লাগন পূর্ণ যে তোমাকে ছোঁয়ার জানি না দীপহাতে
কান্না দুটি কথা আজ শুধু বলবো ভালোবাসি ভালোবাসি তোমার নীল আকাশে দুটি তারা বলে মোরা জড়বো ভালোবাসি পৃথিবীতে তাই বলি বারে বার মরতে সুখের কোনো এবার পৃথিবীতে তাই বলি বারে বার মরতে সুখের কোনো এবার বহু জনমী মিলন তিথি বহু জনমী মিলন তিথি আমরা দুজনে বসেছি আমি ভালো এসেছি সুন্দর সাথে এসেছি ভালো এসেছি আমি তোমারে ভালো এসেছি আমি তোমারে ভালো এসেছি রাজা শ্রীবৎস আসন দেব আসন দেবী এই রাজ সিংহাসনে গ্রহণ করো। এইবার অধমে শ্রীবৎস আর রানী চিন্তার প্রণাম আপনারা গ্রহণ করুন। ওঠো রাজা শ্রীবৎস প্রথমা চিন্তা রাজা শ্রীবৎস বিলম্ব নাহি সহে মোদের বিচার করে এক্ষণি আমরা স্বর্গধামে করিব গমন। হ্যাঁ রাজা শ্রীবৎস বিচার করো মোদের কে ছোট আর কে বড় বিলম্ব নাহি সহে মোদের বিচার করো এক্ষুনি স্বর্গের দেবার দেবীর বিচার করবার মতো শক্তি এই অধম শ্রীবৎসের নেই। আপনে আপনারা নিজেদের বিচার করে বসে আছেন রাজর্ষি। আজ আমি অধম শ্রীবৎস আমাকে করবেন না দোষী, খবর চরণে জানাই আমার এই প্রণতি। কে বললে রাজা শ্রীবৎস আমাদের বিচার আমরাই করে বসে আছি? হ্যাঁ দেব আমাদের করবেন না অপরাধী আপনাদের বিচার আপনারাই করে বসে আছেন এ তোমরা কি বলছো রাজা শ্রীবৎস? তোমাদের কথা তো আমি কিছুই বুঝতে পারছি না। আমার সঙ্গে তোমরা তামাশা না দেবী না, রাজা শ্রীবৎস তামাশা করছো আমাদের সঙ্গে? তোমার তো সাহস কম নয়। আমি সূর্যপুত্র ঈশ্বর, আমার বিচারে সকল এই দেব দেবী পর্যন্ত আমি কর্মফল দাতা। আমার কর্মফলের জন্য সবকিছু ভুলে শুধু আমার দিকে তাকিয়ে থাকে সমস্ত দেব দেবতারা। আর তুমি কিনা তামাশা করছো আমার সঙ্গে রাজা শ্রীবৎস। শান্ত হন দেবী, শান্ত হন। না না রাজা শ্রীবৎস আমরা শান্ত হতে পারছি না। আমি নারায়ণ সনাতনী লক্ষ্মী, আমি কাউকে হাসাই আবার কাউকে কাঁদাই, আর তুমি কিনা করছো আমাদের সঙ্গে তামাশা? তোমার সাহস তো কম নয়। হ্যাঁ ঠিকই বলেছ
বলেছেন দেবী ঠিক বলেছেন, আমার সাহস তো কম নয়, আমি মর্তেই রাজা শ্রীবৎস, আমি শ্রেষ্ঠ বিচারক, আমি ধার্মিক রাজা, তাই তো সর্প থেকে মেনে এসেছেন এই মর্তধামের বিজ্ঞান। শুধু মর্তধামে নয়, আমার রাজপ্রাসাদে এসে আমার কাছে বিচার প্রার্থনা করেছেন, কিন্তু কিন্তু আমি আমি আপনাদের বিচার করিনি, আমি করিনি, আপনারা নিজেরাই দুজনের বিচার করে বসে আছেন রাজা সিংহাসনে। এমন ভাবে আমরা নিজেদের বিচার নিজেরাই করে বসে আছি রাজা শ্রীবৎস। আচ্ছা তাহলে ভালো করে শুনুন দেব, ভালো করে শুনুন দেব। আপনারা বলুন তো, এই ত্রিজগতে স্বর্ণের দাম বেশি না রৌপ্যের দাম বেশি? স্বর্ণের দাম বেশি। তাহলে আপনারাই বলুন, ওই দুখানা, একখানা রৌপ্য দিয়ে তৈরি আর একখানা স্বর্ণ দিয়ে তৈরি, তাহলে আমার বিচারে, এই জগৎবাসীর বিচারে, যে ওই রৌপ্যের সিংহাসন আহরণ করবেন আর যে সোনার সিংহাসন আহরণ করবেন সেই হবে বড়, আর রৌপ্যের সিংহাসন যে বলবেন সে হবে ছোট। তাহলে দেবী এইবার দেখুন আপনারা কে কোন আসনে বসে আছেন, দেখুন কে কোন আসনে বসে আছেন। আমার আসন রূপের, তাহলে তুমি আমাকে ছোট বলতে চাও এই ত্রিজগতে? না সৈন্যচন, আমার আসন স্বর্ণের, তাহলে এই ত্রিজগতে আমি আমাদের বিচারে আপনি বড় হয়েছেন, আর বিচারে ওই সূর্যপুত্র সমশ্বর হয়েছে ছোট। এবার আমি সঠিক বিচার করেছেন, এবার আপনারা চলে যান আবার স্বার্থ থামে। আর আমাদের ক্ষমা করে জানে বিচার, আমরা ইচ্ছাকৃত ভাবে বিচার করি। ক্ষমা 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 করব আমি তোমাকে, আভান্ড প্রতারক আমাকে করিয়াছ লক্ষ্যকে করিয়াছ বড়, এখন তুমি আমার কাছে ক্ষমা চাইছো। না, ক্ষমা আমি তোমাকে করবো না রাজা শ্রীবৎস। এখনো বলো কে বড় আর কে ছোট? বিচার শেষ হয়ে গেছে সূর্যপুত্র সমশ্বর, আপনারা শুনে যান একই বিচার এই ধার্মিক রাজা এর পূর্বে কখনো দুবারই করেনি, আজও করবো না। যতই আপনারা স্বর্গের দেব দেবী হন না কেন, এই ধার্মিক রাজা একই বিচার আমি তোমার এই রাজ্যে আগুন ধরিয়ে দেব রাজা শ্রীবৎস। আর আমি আমার সেই কমলঙ্গ জল দিয়ে আমি সে আগুন নিভিয়ে দেব রাজা শ্রীবৎস। তুমি পারবে না লক্ষ্মী, তুমি পারবে না, তোমার এই কমল অঙ্গ দিয়ে তুমি সে আগুন নেভাতে পারবে না, তুমি আমার হুঙ্কার থামাতে পারবে না। তুমি জানো না আমার হুঙ্কারে আমার প্রভু নারায়ণ পর্যন্ত মাঝে মাঝে কেঁপে ওঠে, আর তুমি আমার হুঙ্কার থামাতে পারবে না লক্ষ্মী দেবী। যাও তুমি নারায়ণ গৃহে ফিরে। আমি ফিরে যাচ্ছি আমার প্রভুর কাছে। তবে শোনো রাজা শ্রীবৎস, আমাকে বড় করেছো তুমি এই ধরনীতে, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ। ভয় নেই রাজা শ্রীবৎস, তোমাদের কোনো ভয় নেই, আমি ছায়া রূপে সব সময় তোমাদের পাশে পাশে থাকবো। তোমাদের কোনো ভয় নেই, তোমাদের কোনো ভয় নেই রাজা শ্রীবৎস, তোমাদের কোনো ভয় নেই মা চিন্তা, তোমাদের কোনো ভয় নেই। এখন বলো রাজা শ্রীবৎস কে বড়, লক্ষ্মী না আমি? আমি তো বলেছি সূর্যপুত্র সমশ্বর, আমার দেহে যতক্ষণ এক বিন্দু রক্ত থাকবে আমি মৃত্যুর শেষ দিন পর্যন্ত আমি বলে যাব এক বিচার কখন আমি দুবার করিনি, আজ করবো না। তাতে যদি আমার মৃত্যু হয় সেই মৃত্যুকে আমি হাসি মুখে বরণ করে নেব। হবেন আমার কাছে এই জগৎবাসীর কাছে আপনি ছোট আর লক্ষ্মী দেবী বড়। Yes! আমিও চললাম। আমিও চললাম রাজা শ্রীবৎস।
বলো তোমার এই রাজ্যটাকে কোথায় কোথায় আছো বায়ু? আমি সূর্য পুত্র ঈশ্বর বলছি, কোথায় আছো বায়ু? কোথায় আছো বলো? এই সিংহাসন রাজ্যটাকে লালিত করে দাও, ধ্বংস করে দাও, ধ্বংস করে দাও। ওই শোনা ওই যে লালিত হতে লাগছে তোমার এই সমস্ত রাজ্যটা, এখনো বলো রাজাজির বাচ্চা কে বড় লক্ষ্যে না আমি? শুনবেন ভালো করে এই কথা শুনেন, আপনি সত্যের ভাবে ফিরে যান। এই মুখ দেখেন, একটা কথাই উচ্চারিত হবে আমার কাছে, আপনি হতে ছোট আর নারায়ণী সনাতনী লক্ষ্মী দেবী বলো। তাদের যদি আমার মৃত্যু হয়, হাজার হাজার তাদের যদি ক্ষতি হয়, সব কিছু আমি নীরবে ফ্রিতে সহ্য করে যাবো। তবে এই যে বিচার, এই ধার্মিক জেলার শ্রীমৎ সে তাহলে এবারে দেখো বায়ু ভরং থেমে যেও না, লালিত করে দাও সমস্ত রাজ্যটা, লালিত করে দাও, নিঃশেষ করে দাও। আমি তো বুঝতে পারছি না, নারায়ণী সনাতনী লক্ষ্মী দেবী আমাকে বলে গেছে আপদে বিপদে সবসময় আমার মশায়ের মতো আমাকে ঘিরে রাখবে। ওই ওই এই বিপদ থেকে তুমি আমাদের বাঁচাবে না মা। মান শান্ত ধাম থেকে আরেকটি বারের জন্য এই মত্ত ধামের বুকে তুমি কি নেমে আসবে না? এই মহাবিপদ থেকে তুমি কি আমাকে উদ্ধার করবে না? বলো বলো, তুমি আমাদের উদ্ধার করবে না মা? ওগো নারায়ণী সনাতনী লক্ষ্মী দেবী, তাহলে কেন এই তার শ্বাস দিয়ে গেছো? তুমি কে বলেছ? তাই চলম দেখে আসি প্রাসাদের গলেন, তারা যেন বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। ওরা মনে হয় মহাবিপদে পড়েছে, তাই তো বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। চলম ওই মঞ্চে ছুটে যায় রাজপ্রাসাদের দিকে, চারিদিকে ঘোর অন্ধকার দেখতে পাচ্ছি। এই তোমার কেমন বিচার মান? অন্যায় যদি করে থাকি আমি করেছি, অন্যায়ের সাজা যদি পেতে হয় আমি পাবো, কিন্তু আমার জন্য সাধারণ প্রজাদের কেন কষ্ট হবে? হ্যাঁ চলো, হ্যাঁ চলো চলো চলো। রাজ্যটাকে রক্ষা করো। উনি জগবতী, আমার সব শেষ উনি জগবতী, উনি জগবতী তুই কাকে কোলে করে এনেছি? দেখো দেখো দাদা ঠাকুর, তুমি একবার ভালো করে চেয়ে দেখো। জগবতী দেখি দেখি তো, জগবতী তোর ছেলের মাথা পেটে রক্ত বেরোচ্ছে, দেখি একটিবার ভালো করে দেখি।
হ্যাঁ দাদা ঠাকুর না আমার খবর কেমন ভাবে আমার করে নিয়ে আসছে। দেখছো না আমার খোকন শোনা কেমন করে আমার কোলে সুন্দর মানে তুমি আমার করে নিয়ে ঘুমাও মানে ঘুমাও তুমি আমার কোলে ভালো করে ঘুমাও চক্রবর্তী ওরে চক্রবর্তী তোর খোকাকে একটিবার আমার কোলে দে আমি ভালো করে দেখি ও বেঁচে আছে না না ঠাকুর না আমার খবরকে তুমি নিয়ে আসো। আমার খোকনকে তুমি ওর থেকে উঠে এখনই ওর বাবা বলছে, আমার খোকনকে তুমি নিলে ওই যে এখনই জেগে উঠবে কখনো দুধ খেতে চাইবে চক্রবর্তী আমি তখন কারণ কেমন ওর মা করে যাওয়ার কথা বলে কেমন করে ওকে দুধ দেবো দাদা ওর মা যে মারা ওরে চক্রবর্তী তুই কি বলছিস চক্রবর্তী দাদা ঠাকুর বাবা আমি যদি বল চক্রবর্তী মারা গেছে ধরে ওর জামা পরে মারা গেছে চক্রবর্তী তুই কি বলছিস বাবা দেওয়াল চাপা পড়ে মারা গেছে চল ওরে চক্রবর্তী চল একবার গিয়ে দেখে আয়। না যদি বৌমাকে আমরা বাঁচাতে পারি কিনা ওর কোনদিন কথা কইবে না ওর কোনদিন আমার কোকন শোনাকে দুধ দেবে না চক্রবর্তী তাই তো আমি আমার খোকনকে নিয়ে পালিয়ে চক্রবর্তী দেখো দেখো আমার খবর আমার করে নিয়ে আসো। দেখো দাদা ঠাকুর আমার খোকন আমার